নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। মায়ের রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। শীত তো প্রায় শেষ, ফুলকপি খেতে আর ভালো লাগছে না, তাই ফুলকপি একটু অন্যরকমভাবে ও স্বাদে কীভাবে অতুলনীয় করা যায় তারই চেষ্টায় আজকে আমার রেসিপি হলো চিলি ফুলকপি। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন জেনে নেওয়া যাক কীভাবে বানাবো চিলি ফুলকপি। চিলি ফুলকপি বানানোর জন্য আমি ফুলকপিগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিলাম, গ্যাসটা অন করে দিলাম, ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু নুন। ফুলকপিগুলো 2 মিনিট ভাপানো হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে জলটা ঝরিয়ে রাখবো। ফুলকপিগুলো নামিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার আমি ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে নিয়ে নেব এই ছোট্ট বাটির 1 বাটি ময়দা আর নেব কর্নফ্লাওয়ার হাফ বাটির থেকে একটু কম, 1 চামচ চালের গুঁড়ো, নুন এই চামচের হাফ চামচের থেকেও কম, এই ছোট্ট চামচের একটু হলুদ হাফ টিস্পুন আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই ছোট চামচের 1 চামচ আর দিয়ে দেব 1 চামচ সয়া সস। ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, খুব পাতলাও হয়নি আবার ব্যাটারটা খুব মোটাও হয়নি, এরকম ব্যাটার তৈরি হয়েছে। এই ব্যাটারটার মধ্যে আমি এই ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলোর মধ্যে ব্যাটারের কোট করা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অন করে গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি আর এবার এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব। বেশ কিছুটা সাদা তেল দিতে হবে, কারণ ফুলকপিগুলো ভেজে নিতে হবে, তার জন্য অনেকটাই সাদা তেল অ্যাড করেছি। তেলটা গরম হয়ে গেলে ফুলকপিগুলো একটা একটা করে ছাড়বেন, যেন একসাথে 4-5টা করে ছাড়বেন না, তাহলে কি হবে, তাহলে ফুলকপিগুলো জুড়ে যাবে। যেহেতু ফুলকপিগুলো ছোট ছোট করে কাটা আর অল্প ভাপানো, তার জন্য বেশি সময় লাগবে না এগুলো ভেজে নিতে। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে। এবার আমি এগুলোকে তুলে নেব। এবার আর যে কটা ফুলকপি রয়েছে সেগুলোও ভেজে নেব একইভাবে। অনেকটা তেল বেঁচে গেছে, এই তেলটা এতটা লাগবে না। এবার তেলটা আমি একটা পাত্রে ঢেলে রাখবো। কড়াইয়ের সব তেল ঢেলে রেখেছি, মাত্র 2 চামচ মতো তেল রেখে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ রসুন কুচি ছোট। এটা সামান্য একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দেব কিউব করে কেটে রেখেছি আগে থেকে পেঁয়াজগুলো, আর কেটে রেখেছি ক্যাপসিকাম আর এই যে টমেটো, সমস্ত সবজিগুলো আমি কিউব করে কেটে রেখেছি। আর এখানে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এই কিউব করে কেটে রাখা সবজিগুলো সব আমি তেলের মধ্যে দিয়ে দেব। সবজিগুলো সামান্য একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দেব
4টে কাঁচা লঙ্কা দেব, খুব সামান্য একটু নুন। নুনটা দিলাম এই কারণেই, তাহলে সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তাই বেশি নুন অ্যাড করব না, কারণ ফুলকপিটা ভাবানোর সময় এবং ব্যাটারেও আমি নুন দিয়েছি, তার জন্য আর রান্নাতে নুন অ্যাড করব না। আর এই সবজিগুলোর মধ্যে সামান্য একটু নুন মিশিয়ে দিয়েছি, আর নুন দেব না। এগুলো গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে দিয়ে ভেজে নেব। খুব লাল লাল করে ভাজার দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনিগার, 1 চামচ রেড চিলি সস, আর দিয়ে দেবো 3 চামচ টমেটো সস। সমস্ত সসগুলো দিয়ে আমি এটা একটু নেড়ে চেড়ে নেব, যাতে সসের কাঁচা গন্ধটা না থাকে। ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলো। ভেজে রাখা ফুলকপিগুলো সসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি খুব সামান্য জল অ্যাড করে দেব। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আগে থেকে আমি এই ছোট্ট বাটিটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে রেখেছিলাম, এটা এর মধ্যে দিয়ে দেব গ্রেভির জন্য। দিয়ে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আমার চিলি ফুলকপি একদম রেডি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা গরম গরম রুটি কিংবা লুচি, পরোটা ইত্যাদির সঙ্গে পরিবেশন করতে পারেন।